রাধানগর পেট্রোল পাম্পের পাশে অবস্থিত একটি বড় গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে আগুনের তীব্রতা এবং দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে প্রায় সময় লাগে। এই সময়ের মধ্যে গোডাউনে থাকা বেশিরভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীরা দমকল বিভাগকে অভিযুক্ত করেছেন দেরিতে পৌঁছানোর জন্য। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলাম, কিন্তু তারা দেরিতে এসেছে, ততক্ষণে আগুন ব্যাপক ক্ষতি করে ফেলেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আমরা খবর পাওয়ার পরেই রওনা হয়েছি। রাস্তায় যানজট থাকায় পৌঁছাতে দেরি হয়েছে, তবে আমাদের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করেছেন আগুন নেভানোর জন্য। গোডাউনে থাকা দাহ্য পদার্থ এবং মূল্যবান সামগ্রী পুড়ে যাওয়ার কারণে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণ এতে ভূমিকা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও এলাকাবাসীর অভিযোগ এবং ক্ষতির পরিমাণ নিয়ে প্রশাসনকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। জ্বলতেছে, এবার আগুন লাগছে, আগুন লাগছে, তাড়াতাড়ি করে চাবি পাচ্ছি, চাবি আই না, এবারে এবারে খুলছি, খুলে দিয়ে পুরা যা যা করে জ্বলতেছে। এবার পুরা শেষ ছাই আছে লোকই। ভিতরে কি কি আছে? ভিতরে এসি আসলো, ফ্রিজ আসলো, এবারে খাট আসলো, এবার গাদিম আসলো, জিনিসপত্র যা কিছু আছে স্টোরে পুরা শেষ। অনুমানে কত টাকার মাল হবে? হইব 10-12 লাখ টাকার মাল হইব। এটার ভিতরে আছে একবারে গায়ে পুরা আউস পুরা আসলো জিনিস, নতুন সব নতুন পুরান যা আসলো একবার পুরা ফ্রিজও গেল। গেল যে গ্যাস কোম্পানিটা আছে, প্রথম আমরা লোকেশন দিয়েছে গেলের সামনে, তো এখানে আসি ডাইরেক্ট আমরা দুইশোর দিকে ঢুকে দিচ্ছে। আর দেখছি এখানে ভূমিকম্পের মধ্যে খুব সমস্ত মেশিন আছে, এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে। তো আমরা কাজ করতেছি, এমন সময় পাবলিক এক দুইজন মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে, কাজ করতে পারতেছি না। এনে লোকালি বৃষ্টিকালি কাজ করছে, এই যে প্রকাশ করার মতন। এরপরে করেছে 1.5 ঘন্টা পরে এসে, আরে দাদা আমরা এত জামের মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কী করে, আমরা কি হেলিকপ্টার নিয়ে কর না? এটি বুঝতেই পারবো, কমন সেন্সে থাকতেই হতো। তো একটা গাড়ি, এত বড় একটা গাড়ি, রাস্তার মধ্যে জাম, ট্রাফিকে পারতেছে না কোনো করতো, তা আমরা কী করে আমার কর না? তখন দেখা হেলিকপ্টার মতো উঠাইতে পারবো। এটি কে বুঝতে রাজা, আরে এটি তো বুঝতেই হতো। আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আয়ত্ত আইসে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এখানে দেখেন মেশিন দেখলাম, একটা ছোটো একটা মেশিন, একটা আলমারি ছিল, আর লোহার একটা মানে খাট বলে, খাটে লোহার খাটের রুম, এই আর কিছু না। কিসের থেকে আগুনটা লাগতে পারে? তখন কিসের থেকে লাগবে এটা ঠিক করতে পারতেছি না, তখন ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে আর কি এটা কী হয়েছে। অনুমানে কয়টা ফায়ার সার্ভিস আছে এখানে? তো আমরা কুঞ্জন ফায়ার স্টেশন আর এনসিসি ফায়ার স্টেশন, দুইটা স্টেশনে আইসি, মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে আছে, তারা কাজ করতে লাগছে না। আগুন পুরো হ্যাঁ এখন দেখেন না, আগুন মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। আপনার নামটা স্যার? আমার নাম রতনশীল, লিডিং ফায়ারম্যান।